আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, বিচি থেকে যে সকল ঘাস হয়ে থাকে এই সকল ঘাস কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু শেষ। আর এই ঘাসটা কিন্তু আপনার যদি আপনি কম করে খাওয়ান তাও 5 বছর খাওয়াতে পারবেন। যদি কম করে খাওয়ান তারপরেও 5 বছর খাওয়াতে পারবেন, কিন্তু এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই বৃদ্ধি হবে। তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি, এই ঘাস নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকারের মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। দেখেন, দানাদারের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন, কারণ ওটাতে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে থাকে, আর ঘাসে কিন্তু খরচ একেবারে কম। তো এই ঘাসটা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, কারণ এই ঘাস আপনি একবার রোপণ করবেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে খাওয়াতে পারবেন। এই ঘাসটায় খরচটা একেবারে কম। একবার রোপণ করবেন শুধু, তারপরে শুধু কাটবেন আর খাওয়াবেন। হয়তো আপনার কাটবেন আর ইউরিয়া সার আছে, ইউরিয়া সার আপনি প্রয়োগ করবেন আর কেটে কেটে গরু ছাগলকে খাওয়াবেন। এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন কোনো খামারি ভাইরা দেখে এই ঘাসটি সংগ্রহ করতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।